সিরিয়ার বিদ্রোহীদের আকস্মিক অগ্রযাত্রায় পতন হলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের। এতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে তার প্রধান মিত্র রাশিয়া ও ইরান। কারণ রাশিয়া ও ইরানের সহায়তায় গত কয়েক বছরে বেশ নিয়ন্ত্রণে চলে এসেছিল 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধ। আল জাজিরার প্রতিবেদন বলছে, এই বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। তিনি ছোট ছোট আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী নিয়ে জোট করেছেন, তবে সবচেয়ে দুর্ধর্ষ বিদ্রোহী গোষ্ঠী এই এইচটিএসি। স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন জোলানি। চলুন জেনে নেই এই বিদ্রোহীর আদ্যোপান্ত। প্রায় এক দশক আগে এইচটিএস এর প্রতিষ্ঠাতা জোলানি সিরিয়ার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। সবকিছু বাদ দিয়ে সিরিয়ায় একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় মনোযোগ দেন তিনি। 2016 সাল থেকে দেশবাসীর সামনে নিজেদেরকে বিশ্বাসযোগ্য তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থাপনের চেষ্টা করে আসছিলেন জিলানি ও তার সমর্থকরা। পরের বছর তিনি এইচটিএস সিরিয়ান সালভেশন সরকার প্রতিষ্ঠা করেন। এই সরকারের অধীনে পরিচালিত ইদলিব প্রশাসনের মাধ্যমে জনসাধারণকে শিক্ষা, স্বাস্থ্য, বিচার সহ নানান খাতে সেবা দেওয়া হতো। এমনকি বিতরণ করা হতো আর্থিক ও সহায়তার অনুদানও। তবে কোনোভাবেই ভিন্নমত সহ্য করা হতো না। স্বাধীন সাংবাদিকতা বিষয়ক সংগঠন সিরিয়া ডিরেক্টের মতে, কর্মীদের গুম হওয়ার পেছনে হাত রয়েছে এইচটিএস এর। শুধু তাই নয়, যারা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলত তাদের প্রকাশ্যেই গুলি করা হতো। আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম হচ্ছে আহমেদ হুসাইন আল শারা। তিনি 1982 সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তার বাবা তখন সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তার পরিবার 1989 সালে সিরিয়ায় ফিরে আসে, বসতি স্থাপন করে দামেস্কের কাছাকাছি। যদিও দামেস্কে থাকাকালীন জোলানি কি করতেন তা জানা যায়নি, কিন্তু তিনি 2003 সালে সিরিয়া থেকে ইরাকে এসে আল কায়েদায় যোগ দেন। ওই বছরই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেখানে তিনি যুক্তরাষ্ট্র বিরোধী আন্দোলনে যোগ দেন। তখন থেকেই ছড়িয়ে পড়ে তার নাম। 2006 সালে যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেফতার হন জোলানি। দীর্ঘ 5 বছর আটক থাকার পর 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় ছাড়া পান তিনি। এরপর তার নেতৃত্বে আল কায়েদার শাখা প্রতিষ্ঠা করা হয় সিরিয়ায়, যা পরিচিত আল নুসরা ফ্রন্ট নামে। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল, বিশেষত ইদলিবে এই সশস্ত্র গোষ্ঠীটি শক্তিশালী হতে থাকে। প্রথমবারের মতো 2014 সালে আল জাজিরাকে টেলিভিশন সাক্ষাৎকার দেন জোলানি। সেখানে তিনি বলেছিলেন, তার গোষ্ঠী ইসলামিক আইনের যে ব্যাখ্যা দেবে সেই অনুযায়ী শাসিত হবে সিরিয়া। তবে কয়েক বছর পর পরিবর্তন আসে জোলানির মধ্যে। আল কায়েদার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠার প্রকল্প থেকে তিনি সরে আসেন। এমন কিছুর পরিবর্তে জোলানি সিরিয়ার সীমান্তের ভেতরে নিজের গোষ্ঠীর তৎপরতা সীমাবদ্ধ করেন। বিশ্লেষকেরা জোলানির এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তারা মনে করেন, জোলানির গোষ্ঠীটি বহুজাতিক বা আন্তদেশীয় গোষ্ঠীর বদলে একটি জাতীয় গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয় এর মধ্য দিয়ে। 2016 সালের জুলাইয়ে আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয় বাশার সরকার। বিদ্রোহী গোষ্ঠীগুলো তখন ইদলিবের দিকে চলে যায়। এখনও সিরিয়ার এই অঞ্চলটি বিদ্রোহীদের দখলে রয়েছে। ওই সময়টাতে আল নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাভাত ফাতেহ আল শাম রাখেন জোলানি। আলেপ্পো থেকে 2017 সালের শুরুর দিকে হাজার হাজার যোদ্ধা ইদলিবে পালিয়ে আসেন। এ সময় নিজের জাভাত ফাতেহ আল শাম ও বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী নিয়ে এইচটিএস গঠন করেন জোলানি। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ অনুসারে এইচটিএস এর ঘোষিত লক্ষ্য হচ্ছে সিরিয়াকে বাশারের স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করা, ইরানের সব সশস্ত্র গোষ্ঠীকে সিরিয়া থেকে বিতাড়িত করা এবং নিজেদের দেওয়া ইসলামী আইনের ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। আসাদ সরকারের পতনে সিরিয়ার সংখ্যালঘুদের নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছেন জোলানি। তিনি এখন তাদের সিরিয়ায় রাখার পক্ষে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হবে বলে জানিয়েছে এইচটিএস। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীদের বিষয়ে বিশেষজ্ঞ হাসান বলেন, এইচটিএসকে সিরিয়ার বিশ্বাসযোগ্য শাসক হিসেবে পরিচিতি করাতে চায় জোলানি। পাশাপাশি নিজেদেরকে বৈশ্বিক সন্ত্রাস বিরোধী কার্যক্রমের সম্ভাব্য অংশীদার করতে চায় গোষ্ঠীটি। সিএসআইএস এর তথ্য মতে, এরই মধ্যে জোলানি ইদলিবে অন্যান্য সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হারাকাত নূর আল দিন আল জিনকি, জায়েশ আল সুন্নাহ এবং লিওয়া আল হকের সঙ্গে অংশীদারিত্ব গড়ার চেষ্টা চালিয়েছেন। আগের মিত্র হুররাস আল দিনের মতো সিরিয়ার নতুন আল কায়েদার শাখার সঙ্গে সম্পর্ক এড়াতেই অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে চেষ্টা করছেন তিনি।
ফলে সিরিয়ায় কি করতে চান জুলানি সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এইচটিএসকে বর্তমানে সন্ত্রাসী সংগঠন মনে করে জাতিসংঘ, তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।